প্রথম রেড ইরাকের পক্ষে ফায়াজ বালবুল। আজকে নতুন জার্সি, সবুজ কালারের জার্সি ইরাকের। দুবার তার রানার্স আপ হয়েছে ওয়ার্ল্ড কাপ কাবাডিতে। চান এই মুহূর্তে তিনি ব্লক হয়েছেন, ভালো ট্যাকেল। পাঁচ পয়েন্ট ইরাক। বোনাস আগে 2টি পয়েন্ট নিয়েছেন। রেডে এই মুহূর্তে থাইল্যান্ড দলের খেলোয়াড় নম্পাদন পয়েন্ট। থাইল্যান্ডের ডুয়ার ডায়ের লাস্ট দুটো রেড পয়েন্ট নেই। প্রথম সেমিফাইনাল বিকেল 4টায়, দ্বিতীয়টি বিকেল 5টায়। ভালো ব্লক ফায়াজ বালবুল। সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, অ্যাটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট যারা ইভেন্ট পার্টনার। চমৎকার সুসজ্জিত আউটফিল্ড। এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রেডার ইরাক দলের আলিমাত খাম্মাদ। এরপরে যারা অংশগ্রহণ করবেন বিভিন্ন দল, তাদেরও আগমন। জিততেই হবে এবং একসাথে পয়েন্টের ব্যবধানও বাড়িয়ে রাখতে হবে। তবে থাইল্যান্ড জিতলে থাইল্যান্ড কিন্তু চলে যাবে। কেনিয়া অলরেডি 4 ম্যাচে সবগুলিতে জিতেছে। শেষ ম্যাচ তাদের আজকে শেষ খেলা উগান্ডার সাথে। দুজনকে বেট করেছেন লোনা শো 4টা পয়েন্ট। ফার্স্ট টাইম অল আউট হয়ে গেল ইরাক। লাস্ট রেড রেডার থাইল্যান্ড দলের চানওয়ে চান ধরা পড়েছেন। খুব ভালো ব্লক। কমপ্লেন করেছে যে বোনাস পয়েন্ট হয়নি ইরাক, সেটা নাকচ হয়েছে। বোনাস পয়েন্ট পেয়েছে থাইল্যান্ড। ব্লকিং পয়েন্ট ইরাকের। এই মুহূর্তে সুযোগটা পেয়েছে ইরাক থাইল্যান্ডের বিরুদ্ধে। দেখা যাক, তবে সুপার ট্যাকেল পয়েন্টটাও নেওয়ার সুযোগ আছে, বাট সেটা হবে না। এবং সেক্ষেত্রে বালবুল তিনি জয়লাভ করেছেন। আর একটা পয়েন্ট কামনের কামনা বাসনা। সেক্ষেত্রে নাপাদান পান রাইট কর্নারে বাকলানের ভেতরে বোনাস আনে দেখে ঘাল করলেন প্রতিপক্ষে দুজন খেলোয়াড়কে। 2টো পয়েন্ট থাইল্যান্ডের। প্রত্যেকে এনজয় করছেন। খুব ইম্পর্টেন্ট ম্যাচ। থাইল্যান্ড জিতলে থাইল্যান্ডে কনফার্ম করবে, কেনিয়া কনফার্ম করেছে বি গ্রুপ থেকে। উচ্ছ্বাস এবং তারা ইরাক দলকে কিন্তু পূর্ণ সমর্থন দিচ্ছে। কমেন্ট বক্সে এই মুহূর্তে মোমেন রোহন ওয়েলকাম জানাচ্ছি। রেডার পট হয়ে গেছেন, বাট লাস্ট রেডটা থেকে কোনো পয়েন্ট আসেনি। ডুয়ার ডাইরেক্ট হয় পয়েন্ট দাও, নাহলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। লাস্ট দুটো রেডে কিন্তু কোনো পয়েন্ট নিতে পারেনি বালবুল। Khamoni is the raider. Oh, chamatkar! It's a super raid. 1, 2. ইরাক 24, থাইল্যান্ড 24। এই মুহূর্তে সমান পয়েন্ট। তবে দুজন রয়েছে। সুপার ট্যাকেল পয়েন্ট নেওয়ার যেমন সুযোগ আছে, ঠিক তেমনি প্রতিপক্ষে অল আউট করবে একটা চান্স। ইয়েস, কনফার্ম সুপার ট্যাকেল পয়েন্ট হলো না শেষ মুহূর্তে। সতীর্থরা বাকি কাজটুকু সেরেছেন। বালবুল অনায়াসে পয়েন্ট এনেছেন। গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বটা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। আগামীকাল নকআউট স্টেজ, দুটি সেমিফাইনাল। প্রথমটি 4টায়, পরেরটি 5টায়। বালবুলকে একেবারে চিপে ধরেছে আলিমাত, পুরো নাম আলিমাত খাম্মাদ। বেশ ক্ষিপ্রতা রাইট কর্নারে, বাকলাইনের আশেপাশে, খুব একটা ভেতরে ঢুকছেন না। একটা চেন তৈরি করা হয়েছে শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দিনের প্রথম ম্যাচ এবং সরাসরি সম্প্রচার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে শুধুমাত্র। বোনাস লাইনের ভেতরে ঢুকে গেছেন, বোনাস পাবেন না এবারে, কিন্তু অ্যাঙ্কেল হোল্ড।
সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে, যেটা বাংলাদেশের আর কোনো ফেডারেশন কিন্তু সেটা করতে পারে। ইভেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান এমপির হাত ধরে চতুর্থ আসরের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল গত 26শে মে। আজকে 1 জুন। ফাস্ট বল ভালো অ্যাটাক, প্রাণবন্ত একটা ম্যাচ। লাস্ট 8 পয়েন্ট, 38-35 এই মুহূর্তের পয়েন্ট। এই মুহূর্তে আরো একটা ব্লক, তুল্যমূল্য লড়াই। ফাস্ট বল 4 ম্যাচে 4টিতে জিতে সবার আগে সেমিফাইনালে উঠেছে বি গ্রুপ থেকে। এই গ্রুপ ফয়সালা হয়েছে, বাংলাদেশ 10 পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ফাস্ট বালবুল যত তাড়াতাড়ি ফিরতে পারবে ততই মঙ্গল। তবে মনে হচ্ছে না বালবুলের আঘাতটা বেশ গুরুতর, তলপেটে তিনি আঘাত পেয়েছেন এবং তাদের ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ। সম্ভাবনা থাকবে সেমিফাইনালে যাওয়ার, যদিও অনেক দর কষাকষি থাকবে। লাইন আউট করে দিয়েছেন। সেক্ষেত্রে নপ্পাদান পয়েন্টের পয়েন্ট নিয়ে এলেন। ব্যবধানে কেনিয়ার কাছে হেরেছিল থাইল্যান্ড, সেটা ছিল 33-32। বালবুল শক্তি খাটালেন, তবে 5 জনের কাছে ম্যাচ তাদের উগান্ডার সাথে, এবং সেই ম্যাচ অবশ্যই তারা জিতবে, কারণ শক্তির বিচারে উগান্ডা থেকে অনেক এগিয়ে। এবার ঝাটকা দিয়ে ফেলে দিয়েছে। লাস্ট 1 মিনিট, শেষ 1টা মিনিট খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইরাকের জন্য। একাধিক পয়েন্ট নিতে হবে 1 মিনিটের মধ্যে। 10 পয়েন্টে তারা পেছিয়ে মারার চেষ্টা করছেন। থাইল্যান্ড এই সময়টায় খুবই হিসাব করে তারা রেড করবে, কোনো অবস্থায় তার পয়েন্ট বের করে দিতে চাইবে না। পয়েন্ট ব্লকিং এ সেই সাথে ম্যাচ জিতলো দলটির নাম থাইল্যান্ড, এবং তারা দ্বিতীয় দল হিসেবে বি গ্রুপ থেকে উঠে গেল সেমিফাইনালে। এটি তাদের 4র্থ বিজয় 5 ম্যাচে।